ও রাজবাড়ীতে নুরু পাগলার মৃত্যুর প্রায় 25 দিন পর কবর থেকে লাশ উত্তোলন করে দিন দুপুরে পুড়িয়ে ফেলার ঘটনা দেশের শান্তিপ্রিয় জনগণের চরমভাবে আশাহত করেছে। অথচ ইসলামী শরীয়তে আগুনে পুড়িয়ে শাস্তি প্রদানের অধিকার একমাত্র আগুনের স্রষ্টা মহান আল্লাহর। বুখারী শরীফের দ্রষ্টব্য। বিশুদ্ধ হাদিসের আলোকে কোনো কাফির বেঈমানকে আগুনে পুড়িয়ে শাস্তি দেয়া নিষেধ করা হয়েছে। কথিত তৌহিদি জনতা অনুসরণীয় আলেমদের পক্ষে, এমনকি মাননীয় ধর্ম উপদেষ্টার পক্ষ হতে এই ঘটনার বিষয়ে কোনো বক্তব্য, কোনো মন্তব্য এবং কার্যকর পদক্ষেপ না আসায় খুবই উদ্বেগের বিষয়। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মৌলভী আব্দুল মালেক পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য রেখে পরিস্থিতি আরও ঘোলাটে করেছেন। ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয় দিবস হিসাবে সারা দেশে পালিত হচ্ছে। তিনি নিজেও চাঁদ দেখার কমিটির সদস্য হিসাবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিখে নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন। এই দিবস উপলক্ষে বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত ক্রোড়পত্র প্রধান উপদেষ্টার বাণী প্রচারিত হয়েছে। দেশের একটি গুরুত্বপূর্ণ পদে থাকা অবস্থায় জাতীয় মসজিদের খতিব সম্পর্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে সারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি ও একটি রাষ্ট্রীয় দিবসের বিরুদ্ধে কথা বলা তিনি প্রকারান্তর রাষ্ট্রদ্রোহিতার দোষে অপরাধী। এই জাতীয় মসজিদের খতিব মতো গুরুত্বপূর্ণ পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। আমরা মনে করেছি এ ধরনের কিছু ব্যক্তির কর্মদক্ষহীন উস্কানিমূলক বক্তব্য দেশকে অরাজক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। আমরা উপরোক্ত প্রতিটি বিষয়ে প্রশাসনের পক্ষ হতে নিরপেক্ষ তদন্তপূর্বক কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। অন্যথায় এ ধরনের জঘন্য ঘটনা দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে দেশকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বব্যাপী একটি বাংলাদেশের পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল আয়োজনে হয় দেশব্যাপী। 12 রবিউল আউয়াল বিশ্বের সর্ববৃহৎ জশ্নে জুলুসের আয়োজন হয় চট্টগ্রামে। চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে লক্ষ লক্ষ নবী প্রেমিক সুন্নি মুসলমান গাড়ি বহর নিয়ে সর্ববৃহৎ এই ধর্মীয় প্রোগ্রামে ভাবগম্ভীর পরিবেশে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করে। অতীব দুঃখজনক হলেও সত্য যে চট্টগ্রাম থেকে আসা গাড়িগুলোতে জশ্নে জুলুসে অংশগ্রহণকারীদের উপর হাটাজারি মাদ্রাসা হতে গরম পানি নিক্ষেপ করার মতন ঘটনা ঘটে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে। এই প্রতিক্রিয়া হিসাবে জশ্নে জুলুস অংশগ্রহণকারীদের একজন আঙ্গুল প্রদর্শন করে, যাকে উপলক্ষ করে উক্ত হাটাজারি মাদ্রাসার ছাত্রগণ রাস্তায় বেরিয়ে ব্যাপক যানবাহন ভাঙচুর করে। তবে তারা জুলুসের একদিন পূর্বে উক্ত মাদ্রাসায় সাধারণ শিক্ষার্থীদের নাম দিয়ে তৈরিকৃত প্যাডে জশ্নে জুলুসে অংশগ্রহণ নেওয়া মুসল্লিদের প্রতিরোধ করা সহ বিশৃঙ্খলা তৈরির ঘোষণা দেয়। পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী তারা জুলুসের গাড়িগুলোতে হামলা চালায়। এইসব উস্কানিমূলক কর্মকাণ্ডে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলায় অনেক মানুষ প্রচণ্ডভাবে আহত হয়। এমত অবস্থায় পুলিশ প্রশাসন 144 ধারা জারি করে উভয় পক্ষকে নিয়ে সমাধানের উদ্যোগ গ্রহণ করে এবং এই ঘটনায় নিষ্পত্তির ভূমিকা রাখায় প্রশাসন সহ সংশ্লিষ্টদের আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য দাবি জানাচ্ছি। উল্লেখ্য যে গরম পানি নিক্ষেপের প্রতিক্রিয়া হিসাবে আঙ্গুল প্রদর্শনকারীদের দ্রুত সময়ে গ্রেফতার করা হয়। অপরদিকে বিনা উস্কানিতে গরম পানি নিক্ষেপকারীকে ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ না করার ঘটনা পরিস্থিতি অবনতির জন্য অনেকটা দায়ী বলে আমরা মনে করছি। এইসব ক্ষেত্রে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা একান্ত কামনা করি। ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্পটসমূহে পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও সতর্ক অবস্থানের সুফল দেবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় সাংবাদিকবৃন্দ, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো মুসলমানকে কবর শরীয়ত সম্মত কারণ ছাড়া গায়ে পোড়ানো নিষেধ। কিন্তু গত বছর মাজার আক্রমণ ক্ষেত্রে আমরা হামলাকারীদেরকে মুসলমানদের কবরের উপর দাঁড়িয়ে ধ্বংসযজ্ঞ চালানোর দৃশ্য দেখেছি, যা এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যমান। এইসব ক্ষেত্রে প্রশাসনের নীরবতা
বিশৃঙ্খলকারীদের বেপরোয়া করে তুলেছে। এবং আমরা বিশ্বাস করি প্রতিটি ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় তৌহিদি জনতা, ঈমান সংরক্ষণ কমিটি এবং সাধারণ মুসল্লিদের সমাজে নাম ব্যবহার করে তারা নারকীয় এবং বিভৎস ঘটনা সংঘটিত করেছে। আমরা মনে করছি মাজার ভাঙ্গা সহ এই ধরনের প্রতিটি নরকীয় ঘটনায় মূলত উগ্রবাদীরাই জড়িত। তৌহিদি জনতা এবং ঈমান সংরক্ষণের নামে মূলত তারা শান্তিপ্রিয় সুফিবাদী শক্তিকে চিহ্নিত করে দেওয়ার গভীর ষড়যন্ত্র নেমেছে, নিশ্চিহ্ন করে দেওয়ার গভীর ষড়যন্ত্র নেমেছে। দেশের এই সংঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা প্রশাসনের নিরপেক্ষ কার্যকর পদক্ষেপ কামনা করছি। বিগত এক বছরে দেশব্যাপী পতিত তৌহিদি জনতা, ঈমান সংরক্ষণ কমিটি ও সাধারণ মুসল্লিদের নামে মাইক ঘোষণা দিয়ে শত বছরের ঐতিহ্য সমৃদ্ধ শতাধিক মাজার ধ্বংস করে দেওয়া এবং মব সৃষ্টি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী রইসুদ্দিন হত্যা সহ বিভিন্ন সুফিবাদী ব্যক্তিকে হত্যা ও মাজারে খাদেম হত্যার বিচার সহ সারা দেশে উগ্রবাদীর হামলায় বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ, তাদের বিরুদ্ধে মামলা প্রদান, শাস্তি নিশ্চিতকরণ ও ধ্বংসস্তূপে পরিণত করা, সমস্ত মাজার খানকায় পুনর্নির্মাণ সহ ধ্বংসযজ্ঞের সকল ঘটনার তদন্ত কমিটি গঠন ও ব্রাহ্মণবাড়িয়ায় নবী প্রেমিক সুন্নি মুসলমানদের জশ্নে জুলুসে বন্ধ করতে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেওয়া উগ্রবাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রতিটি নারকীয় ঘটনায় নিরপেক্ষ তদন্তপূর্বক কার্যকর আইনি পদক্ষেপ জোর দাবি জানাচ্ছি। আমরা হাটাজারি ঘটনায় গ্রেফতারপূর্বক ব্যক্তির নিঃশর্ত মুক্তি দাবি করছি। গতকাল বিবাড়িয়ায় যুব সেনা নেতা রফিক উদ্দিনকে হেনস্থ করা এবং মব সৃষ্টি করে তাকে বিভিন্ন রকমের অত্যাচার করা হয়েছে এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব গিয়াসউদ্দিন তাহিরিকে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। এই হয়রানি থেকে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। এই হয়রানি বন্ধ করে নিঃশর্তভাবে এই মামলা প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি। আজকে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংবাদিক সম্মেলনে যারা উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আল্লামা ওসিউর রহমান আল কাদেরী, আল্লামা আবুল কাশিম নুরি, অধ্যক্ষ আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন, আল্লামা শফিউল আলম নিজামী, আল্লামা নাসিরুল হক চিশতি, অধ্যক্ষ আল্লামা হারুন রশিদ আশরাফি, অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী, অধ্যক্ষ মোহাম্মদ ফরিদ উদ্দিন, অধ্যক্ষ আল্লামা ডক্টর ইসমাইল নোমানী, অধ্যক্ষ হাসান রেজা, আল্লামা নূর মোহাম্মদ আল কাদেরী প্রমুখ আজকে এখানে উপস্থিত আছেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এবং আমি বক্তব্য পাঠ করছি অ্যাডভোকেট সৈয়দ মুক্তার আহমেদ সিদ্দিকী। ধন্যবাদ সবাইকে। আপনি একটু সংক্ষেপে ওই জিনিসটা একটু বলেন, যে ধর্ম প্রতিষ্ঠার এই জায়গায় নীরবতা, তারপরে বিশেষ করে বাইতুল মুকাররমের যে খতিবের বক্তব্য, চেয়ারম্যান মহোদয়ের অভিযোগ করছেন, আস্তে আস্তে বলেন আপনি। আস্তে পরে যাবে। নিচে 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 ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল যে জাতীয় ছুটি, রাষ্ট্রীয়ভাবে এটার ঘোষণা আছে, পালনের ঘোষণা আছে এবং এটা অনাদিকাল থেকে চলে আসছে। তেমন একটি অনুষ্ঠানের বিষয়ে যেহেতু জাতীয় মসজিদের খতিব মহোদয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ওই অনুষ্ঠানের ঘোষণায়ও উনি অংশগ্রহণ করেছেন, এরপর ওনার বিবৃতি যে ঈদে মিলাদুন্নবী এটা শরীয়ত সম্মত না, ওনার বক্তব্য এগুলা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাই, বেদাত ইত্যাদি বলে উনি স্ববিরোধী ভূমিকাতে অবতীর্ণ হয়েছে। জাতীয় মসজিদের খতিব হিসেবে এটা আমার জন্য মানানসই না। জাতীয় মসজিদের খতিবের প্রত্যেকটা বক্তব্য সারা দেশের মুসলমানকে প্রভাবিত করবে বিভিন্নভাবে। আমরা দেখলাম উনি একদিকে যে জাতীয় রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করলেন না, কিন্তু ওনার পৃথক বক্তব্যের মধ্যে উনি এটার বিরুদ্ধে অবস্থান নিলেন। এই বিষয়টা আমরা তুলে ধরেছি।
ধর্ম উপদেষ্টার নিরাপত্তার কথা বলেছেন আপনারা, সেটা কেমন? বা কেমন ভূমিকা আপনারা সেটা আমি ওই বিষয়ে বলছি। দেখেন, কোনো মানুষ, মুসলমান যে কোনো মানুষ, ইসলামী শরীয়তে কিন্তু আগুনের মাধ্যমে শাস্তি প্রদান এটা নিষিদ্ধ, জীবিত হোক মৃত হোক। বুখারী শরীফের হাদিসে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে আগুনের মাধ্যমে শুধু আগুনের স্রষ্টা আল্লাহ আগুনের মাধ্যমে শাস্তি দেন। লা ইউআযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, লা তুআযিবু বিআযাবিল্লাহ, এই নিষেধাজ্ঞা আসছে। তাহলে আমার কথা হলো, ওই নূর পাগলা সে তার দাফনের পর তাকে তুলে যে জ্বালিয়ে ফেললো, এমত অবস্থায় এহেন শরীয়ত বিরোধী কাজের বিরুদ্ধে মাননীয় ধর্ম উপদেষ্টার তো একটা বিবৃতি আসা উচিত ছিল যে যে করুক এই কাজটা শরীয়ত বিরোধী। এবং প্রচলিত আইনে এটা কতটুকু আইন সিদ্ধ, এটা আমাদের দেশে আইন আদালত আছে, ওনারা বলতে পারেন। আচ্ছা, বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, দেখা যাচ্ছে যে তৌহিদি জনতা, উগ্রবাদী বলছেন, তারা কার? আপনারা বলছেন যে উগ্রবাদী গোষ্ঠীর কথা বলছেন, তৌহিদি জনতার কথা বলছেন, এই তাদের কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আছে কিনা, আপনারা কি মনে করেন? আমরা এদের পলিটিক্যাল আইডিতে যাব না, আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই প্রশাসনকে, এরা কারা এটা চিহ্নিত করা হোক, ওনারা কাদেরকে অনুসরণ করেন। একটা সোজা কথা আপনারা জানেন, এই দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, কিন্তু সব মুসলিম একই আকীদা বিশ্বাসী নয়। এখানে বিভিন্ন আকীদা বিশ্বাসের মানুষের সহ অবস্থান আছে, এবং সেই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান হলো প্রত্যেকের আকীদা আদর্শ অনুযায়ী চলবে, কেউ কারো কাজে বাধা সৃষ্টি করবে না। এই কারণে সুন্নি মুসলমানরা ইতিপূর্বে এই ধরনের কোন বিশৃঙ্খলা করেন, শান্তিপ্রিয়ভাবে আমরা অবস্থান করছি। কিন্তু গায়ে করে বিনা উস্কানিতে এইসব আয়োজনে যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো রাখবে। হাটাজারির যে ঘটনা, এটা তো প্রশাসনের সাথে আপনাদের দুপক্ষের বৈঠক হয়েছিল, সেখানে অনেকটা সমাধানের কথা দুপক্ষে চলেছে, এবং তারা আরেকটা ব্যাপার বলেছেন যে পানি মারার কথা বলা হচ্ছে, এখানে একটা মসজিদ এবং মাঝখানে দোকান, রাস্তা অনেকটা দূরত্ব আছে। তারা বলছে যে খাবারের পানি খাওয়া দাওয়ার পরে তারা অবশিষ্ট পানি এখানে ফেলছিলেন। আসলে এটা ওনাদের বক্তব্য হতে পারে, ওনারা ধোঁয়াশা সৃষ্টি করার জন্য, কিন্তু আমরা প্রথমে যেটা দেখেছি সোশ্যাল মিডিয়াতে আছে, উনি আটলারি স্পটের লোক, উনি এই ব্যাপারে ভালো করে বলতে পারবেন। এটা আমরা দেখেছি, মসজিদ থেকে পানি পড়তে সোশ্যাল মিডিয়াতে আসছে, পরে ওনারা কিভাবে কি ব্যাখ্যা দিয়েছেন এটা ওনাদের বিষয়। এবং আগের দিন ওই ছাত্ররা ওনাদের একটা প্যাডে যে এত আনুষ্ঠানিকতা, সার্বক্ষণিক রাস্তা বিভিন্ন ভাবে ব্যস্ত, এগুলাতে ওনাদের সমস্যা হয় না। শুধু ওই জুলুসের গাড়িতে নাচ ইত্যাদি পরিবেশন করে ওনাদের লেখাপড়ার সমস্যা হয়, ভবিষ্যতে ওই রোড ব্যবহার করতে দেবে না। এত বড় দৃষ্টতা, রোড তো এটা সরকারের, সব জনগণের অধিকার আছে, এই রোডও মুখ আসতে দেবো না, এটা বলার তো অধিকার আমার মনে হয় আইনত এই দেশের কারণে। এটা একটা গণতান্ত্রিক দেশ। আমি সাংবাদিকদের বন্ধুদের মাধ্যমে একটা বিষয় জানাতে চাই। আমি সেই আমাদের যে লিয়াজু হয়েছে কিংবা আমাদের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে আমি একজন আলোচনার পক্ষ থেকে আমি নেতৃত্ব দিয়েছিলাম। সেখানে আমাদের ইউনো মহোদয় এবং চট্টগ্রাম বিভাগীয় যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন উপস্থিত ছিলেন, এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসার উপস্থিত ছিলেন। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমাদের যিনি যে ব্যক্তি আঙ্গুল দেখিয়েছেন, যাকে গ্রেফতার করা হয়েছে, তাকে বিকাল 5টার মধ্যে মুক্তি দেওয়া হবে। কিন্তু আজকের 12টা পর্যন্ত রিপোর্ট আমাদের কাছে আছে, এখন পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয়নি। আমাদের সঙ্গে যে কমিটমেন্ট তারা করেছেন, তারা কমিটমেন্ট রক্ষা করেনি। আরেকটি বিষয় তারা বলেছেন, আমাদের সকল আহত ভাইদেরকে তারা সুচিকিৎসার ব্যবস্থা করবেন, কিন্তু সুচিকিৎসার ব্যবস্থাটা কিভাবে হবে সেটার কোনো তারা আমাদেরকে ডেফিনিশন দেননি। এখন পর্যন্ত আমাদের অনেক ভাই চট্টগ্রাম মেডিকেল কলেজে এবং বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজে তারা ভর্তি আছেন, এবং কিছু ব্যক্তির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক,
একটা ব্যক্তি চোখে হয়তো হারিয়েছেন, আমরা নিশ্চিত হয়েছি। আজকে তার অপারেশন হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো সহযোগিতা কিংবা তাদের কোনো সহযোগিতা উদ্যোগ আমাদের কাছে এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। আর যে বিষয়টি বলা হয়েছে, রাস্তা ওনাদের একজন নেতৃবৃন্দ বলেছেন বড় মাদ্রাসার, এই রাস্তাটাকে পরিহার করা। এই রাস্তাটা সরকারি রাস্তা এবং এটি শুধুমাত্র হাটেদারি নয়, এটা একটি পার্বত্য জেলার সাথে সংযোগ সড়ক। এখন মাদ্রাসাকে কেন্দ্র করে, মাদ্রাসা মব সৃষ্টিকে কেন্দ্র করে যদি রাস্তা পরিবর্তন করতে হয়, আমাদের পক্ষ থেকে দাবি থাকবে এই মাদ্রাসা থেকে, এই রাস্তা থেকে এই মাদ্রাসাকে প্রতিস্থাপন করে অন্য জায়গায় স্থানান্তরিত করা হোক, যেন এই রাস্তাকে নির্বিঘ্নে মানুষ চলাফেরা করতে পারে। নির্দিষ্ট সময় যেহেতু জামিন দেওয়া হবে, আপনাদের কোনো কর্মসূচি থাকবে না? বুঝি নির্দিষ্ট সময় যেহেতু আপনাদের যে কর্মী করা হলো আরিয়ান ইব্রাহিম, তার জামিন আপনারা চেয়েছিলেন? আমরা জামিন চেয়েছি, কিন্তু সঙ্গত কারণে আমাদেরকে বলা হয়েছে আমরা আজকে জামিন দিতে পারছি না, কালকে দিব। কিন্তু আমাদেরকে চট্টগ্রাম বিভাগীয় ম্যাজিস্ট্রেট এবং হাটাজারি এএসপি এডিশনাল পুলিশ কমিশনার উনি বলেছেন আজকে আপনার যে কোনো দাঁড়ালি, আপনাদের যে কোনো লয়ার দাঁড়ালি আমরা তাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছেন তাকে মুক্তি দিবেন, এবং তাকে খুব একটা মাইনর ইস্যু নিয়ে তাকে কোর্টে একটা জামিন যোগ্য অপরাধ তিনি করেছেন, তাকে তারপরে যদি রেখে দেওয়া হয় কাস্টডিতে, এটা অবশ্যই আইন পরিপন্থী কাজ করছে। আমরা আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আজকের মধ্যে তাকে যদি মুক্তি দেওয়া না হয় সেক্ষেত্রে আমরা এই বিষয় না, এটা নিয়ে 12 রবিউল আউয়াল মিলাদুন নবীর এই বিষয় কেন্দ্র করে আপনারা জানেন চট্টগ্রামে এবং ব্রাহ্মণবাড়িয়াতেও অনুরূপ ঘটনার উদ্ভব হয়েছে, এবং ব্রাহ্মণবাড়িয়াতেও এই যারা মিলাদুন নবী বিরোধিতাকারী তারা ওখানে ওপেন মানববন্ধন এবং সভা মিছিল করে তারা বলেছে মিলাদুন নবীর জশ্নে জুলুস করা দেওয়া হবে না। এর প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার আহলে সুন্নাত ওয়াল জামাত সুফিবাদী সুন্নি মুসলমানগণ 12 রবিউল আউয়াল পালন করার জন্য তারা কর্মসূচি দিয়েছে। এটাকে কেন্দ্র করে ওখানেও যে মামলা এবং যে হাঙ্গামা হচ্ছে, এগুলোর বিশেষ টোটাল বিষয় নিয়ে আমরা অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এদেশের সরল প্রাণ শান্তিপ্রিয় সুন্নি মুসলমানদেরকে নিয়ে অবশ্যই আমরা এটার একটা কর্মসূচি আসবে। তবে আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাই, সরকারকে দাবি জানাই যে এই সমস্ত বিষয়গুলো যারা করতেছে আজকে দীর্ঘ 1 বছর ধরে যারা এই কাজগুলো করছেন মব জাস্টিসের মাধ্যমে, ধর্মীয় আবহের মাধ্যমে, এগুলোকে বন্ধের আমরা জোর দাবি জানাচ্ছি। আমাদের মূল বক্তব্য হচ্ছে সরকারের প্রতি, কারণ সরকার এই দেশের জনগণের নিরাপত্তা দেওয়ার জন্যই সরকার। আমরা সরকারকে বলবো এই সমস্ত প্রত্যেক আপন আপন যার যার মতামত ভিত্তিতে যার যার ধর্মীয় আচরণ পালন করবে, কিন্তু সেখানে মত সৃষ্টি করে এবং ইস্যু সৃষ্টি করে এগুলোকে বানচাল করার জন্য এবং আবার পাল্টা হামলা মামলা করে এগুলো হয়রানি করা, এটা বন্ধ করার জন্য আমরা সরকারের দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নেই। এই পর্যায়ে আমাদের অনুষ্ঠান শেষ। এখন আমাদের চেয়ারম্যান মহোদয় দোয়া করবেন। আমাদের এই দেশকে শান্তি শৃঙ্খলায় পূর্ণ করে দাও। আমাদের সাংবাদিক ভাইদেরকে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আমিন। আমাদের এই সাংবাদিক সকলের জন্য বক্তব্য হয় সেই ব্যবস্থা দান করো। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।